আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি বাকরি ভাই বোনেরা। আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। সবার সুস্থতা কামনা করে আজকের 3টি নতুন সার্কুলার নিয়ে আলোচনা করব আপনাদের মাঝে। এবং এর মধ্যে একটি সার্কুলার দেওয়া হয়েছে, যেটির আপনাদের 2022 সালে পরীক্ষা হয়েছিল এবং কি মৌখিক পরীক্ষা পর্যন্ত হয়েছিল, সেটি মৌখিক পরীক্ষা বাতিল করে আবারও নিয়োগ প্রদান করা হয়েছে। আসুন আপনাদের আমি সরাসরি নিয়ে যাচ্ছি মেন সার্কুলারে। আর এরকম ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবার হাতের মুঠো পেতে, হাতের নাগালে সার্কুলার এখন আপনি চাইলে সব সময় পেতে পারেন। আসুন আপনাদের আমি নিয়ে যাচ্ছি মেন সার্কুলার। আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আসুন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি বিস্তারিত। এই যে এখানে দেখতে পাচ্ছেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটি, তাদের ওয়েবসাইটটি দেওয়া আছে। এটি 15/1/2025 তারিখে প্রকাশ করা হয়েছে। পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি 2/2025। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA এর নিম্নবর্ণিত লঙ্ঘর 73টি শূন্য পদে সরকারের সর্বশেষ কোটা সংস্করণ প্রজ্ঞাপন ও বয়স সময়সীমা সংক্রান্ত অধ্যাদেশ জারি করা ইতিপূর্বে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি নং 2/2022, মানে ফেব্রুয়ারি 2022 তারিখে প্রকাশ করা হয়েছিল এবং 3/4/2025 তারিখে লঙ্ঘর বর্ণিত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে বর্ণিত সত্তাধিন প্রকৃত বাংলাদেশ নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইনে। পূর্ণ দরখাস্ত আবার পুনরায় পদের নাম দেওয়া আছে লঙ্কর, জাতীয় বেতন স্কেল নবম গ্রেড, 19তম গ্রেড। এখানে 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। শূন্য পদে সংখ্যা 73টি। শিক্ষাগত যোগ্যতা ডিইপিটিসি হতে 1 বছর মেয়াদী কোর্স পাস অথবা এসএসসি পাস হলে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। বয়স সংক্রান্ত 1/1/2025 তারিখে বর্ণিত অনুযায়ী 4 কলামে, বিজ্ঞপ্তি 4 নং কলামে বর্ণনা অনুযায়ী হতে হবে। তবে বয়স নির্ধারণের ক্ষেত্রে আবেদনের শেষ তারিখের মধ্যে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ প্রজ্ঞাপন অধ্যাদেশ প্রযোজ্য হবে। তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। মানে আপনাদের বাংলাদেশ সরকার যেটি এই 32 বছর পর্যন্ত প্রজ্ঞাপন জারি করেছে, তার মধ্যে আপনার বয়স থাকতে হবে। তবে এক্ষেত্রে আপনার বয়সে কোনো কম বেশি হলে আপনাদের চাকরি হবে না। মহামান্য আদালতের আদেশ অনুযায়ী রিটিভিটেশন নং এর বাদীগণের জন্য আবেদনের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। আপনাদের 17 তোলা 3 গড়ি পাসপোর্ট সাইজের ছবি এবং 6 মাসের অধিক পুরাতন ছবি গ্রহণযোগ্য নহে। তারপরে এখানে আপনাদের আরো কিছু ডিটেলস আছে, আপনারা দেখে নেবেন। আমি বলতে গেলে অনেক সময় লাগবে। এখানে তারা উল্লেখ করে দিয়েছে বিশেষ নির্দেশনা, এখানে এইটুকু আপনারা ভালো করে পড়ে নেবেন। এই যে এখানে ভালো করে আপনারা পড়ে নেবেন এইটুকু। আমি আপনাদের একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে নির্দেশনাগুলো আপনারা দেখে নিন। বিজ্ঞপ্তি উল্লেখিত পরে সংজ্ঞা হ্রাস বৃদ্ধি, বিজ্ঞপ্তি সংশোধন, পরিবর্তন, পরিমার্জন, বাতিল করা, অধিকার সংরক্ষণ, কর্তৃপক্ষ সংরক্ষণ করে অনিবার্য কারণে নিয়োগ প্রক্রিয়া স্থগিত, বাতিল করার প্রত্যাহার ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। বিজ্ঞপ্তি নং 2022 সালে এবং
2022 সালে যারা লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা দিয়েছেন তাদের বাতিল করা হলো। এখানে তারা দিছে, আর যারা এই পদে পরীক্ষা দিয়েছেন বা আবেদন করছিলেন, যারা পরীক্ষা পাস করতে পারেনি তারাও এখানে আবেদন করতে পারবেন। এই বিষয়ে এখানে আবেদন করার কোনো প্রয়োজন নাই, আপনারা সরাসরি পরীক্ষা দিতে পারবেন। আর এখানে আবেদনের টাকা লাগবে আপনাদের, এই যে এখানে আপনাদের আমি একটু দেখে দিয়েছি 56 টাকা লাগবে, আর কোনো কিছু লাগবে না। আর আপনাদের সচল একটি মোবাইল নম্বর লাগবে, যেটির মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে পরবর্তী মোবাইল পরীক্ষার সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে। বিদায় নম্বরটি সাংরক্ষণিক সচল রাখা, এসএমএস পড়া এবং প্রাপ্ত নির্দেশনা অনুসরণ করা। আরেকটি সার্কুলার আপনাদের আমি দেখিয়ে দিয়েছি এই যেখানে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাঙ্গামাটি বাংলাদেশে, এখানে তাদের ওয়েবসাইট ইমেল দেওয়া আছে, আপনারা দেখে নিন। 15 তারিখে এটি প্রকাশ করা হয়েছে। এখানে অসংখ্য লোক নেওয়া হবে। 5ম গ্রেড থেকে 20তম গ্রেডে আবেদন চলবে। এখানে 1 থেকে 7 নং পদে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, শর্তাবলী ও আবেদনপত্র নির্ধারিত ফরম্যাটে ছকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে, এই যেখানে তাদের ওয়েবসাইট দেওয়া আছে, ওয়েবসাইট থেকে সংরক্ষণ করে নেবেন। আপনাদের আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এই ওয়েবসাইটে ঢুকলে আপনারা সব দেখতে পারবেন। এই যে আর স্বাক্ষরিত অনিল জীবন চাকমা। আরেকটি নতুন সার্কুলার, এটিও 14 তারিখে প্রকাশ করা হয়েছে। এটি প্রকাশ করছে আপনাদের বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি প্রতিষ্ঠান, পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি পিএলসি। এখানে ওয়েবসাইট MPL গভর্নমেন্ট বিডি, ইমেল দেওয়া আছে, বিজ্ঞপ্তি এবং স্মারক নং দেওয়া আছে। এখানে আপনাদের এই কোম্পানিতে নিয়োগ দেওয়া হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। কর্মচারী নিয়োগ দেওয়া হবে, তবে এখানে তাদের কিছু শর্ত আছে, আপনারা শর্ত মেনে আবেদন করবেন নির্ধারিত ছকে। এখানে ক্রমিক নং হচ্ছে 11 ক্যাটাগরি লোক নিয়োগ দেওয়া হবে, এবং তারপরে পদের নাম, গ্রেড, বেতন স্কেল দেওয়া আছে, পদ সংখ্যা দেওয়া আছে, শিক্ষাগত যোগ্যতা। 2 নম্বর অপারেটর অপারেশন বেতন স্কেল 9,300 থেকে এটি 16তম গ্রেড, বিজ্ঞান পাস বা এসএসসি পাস বা বিজ্ঞান পাস হলে আবেদন করতে পারবেন। ভোকেশনাল হতে এসএসসি এবং ভোকেশনাল পাস থাকতে হবে। তারপরে এখানে আপনাদের বয়স 35 বছর পর্যন্ত, গ্রেজার 1 জন, ফায়ার ফাইটার 3 জন, সবগুলি 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন, শিথিলযোগ্য। তারপরে যাদের যোগ্যতা আছে তাদের বয়স শিথিলযোগ্য, আপনারা এখান থেকে দেখে নিন। আপনাদের আমি আর বেশি দীর্ঘায়িত করতেছি না ভিডিওটি। আপনারা মোট 28 জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে। আর হেলপারের জন্য 32 বছর হলে আবেদন করতে পারবেন। অনলাইনে গৃহীত জন্য কিছু শর্তাবলী তারা আবেদনে দিয়েছে। আগামী 20/1/2025 তারিখে আবেদন করতে পারবেন অনলাইনে টেলিটকের মাধ্যমে, আপনি ইচ্ছুক হলে, এবং 17/2/2025 তারিখে শেষ হবে। 112 টাকা দিতে পারবেন 1 থেকে 10 নং পদের জন্য 112 টাকা, এবং ক্রমিক নং 11 উল্লেখিত পদ সমূহের জন্য 56 টাকা আবেদন করতে পারবেন। আবেদনের ফি জমা না দেওয়া পর্যন্ত আপনাদের আবেদন গৃহীত হবে না, গ্রহণ করা হবে না। তাই আবেদনের শেষ তারিখ পর্যন্ত অপেক্ষা না করে তাড়াতাড়ি আপনারা আবেদন করতে পারেন, সমস্যা নাই। আর এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন, সরাসরি ডাকযোগ বা কুরিয়ারের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।
এই ছিল আমার কাছে আপডেটগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন, শেয়ার করতে বলবেন না। এখানে জনপ্রশাসন মন্ত্রণালয় 23/7/2024 তারিখে জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী কোটা পদ্ধতি অনুসরণ করা হবে। এই ছিল আমার কাছে আপডেটগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন, সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ। আবারও দেখা হবে অন্য আরেকটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন।